মুস্তাফিজুর যেন ২৪ ক্যারেটের খাঁটি সোনা। শ্রীলঙ্কার তাণ্ডবের মুখে একাই বুক পেতে দাঁড়িয়েছিলেন বাংলার ফিজ। অনেক বোলাররা আসেন, এক এক সময় প্রশংসায় ভাসেন, তবে কাটার মাস্টার একজনই, যার বল সব সময় হাসে। আজও ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ফিজের আরও এক দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বল হাতে মুস্তাফিজ ম্যাজিকের পর ব্যাট হাতে সাইফ হৃদয়ে ঝড়। সেই ঝড়েই উড়ে গেল লঙ্কান সিংহরা। সুপার 4-এর শুরুটা হলো দাপুটে জয়ে, পয়েন্টস টেবিলের শীর্ষে বাঘের গর্জন। লক্ষ্যটা ছিল ১৬৯ রান। প্রথম ওভারেই তানজিদের স্টাম্পকে ডিগবাজি খাওয়ালেন তুষারা, তবে বাকি সময়টা নাকানি চুবানি খেতে হয়েছে লঙ্কান বোলারদেরই। ২৩ রান করা লিটনকে হাসারাঙ্গা আটকান ঠিকই, তবে সাইফের সামনে এদিন যেন সবই নস্যি। ৪ ছক্কা আর ২ চারে ৪৫ বলে ৬১ রানের ইনিংসে জানান দিলেন তিনি শুধুই টেস্ট ওপেনার নন। সাইফ ফিরলে রুদ্রমূর্তি ধারণ করেন হৃদয়। দুর্দান্ত এক 50-তে লেখেন প্রত্যাবর্তনের গল্প। শেষ দিকে ৫৮ রান করে ফিরলেও লাল সবুজের হৃদয়টাও জিতলেন তাওহিদ। টস জিতে বোলিং নিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেননি টাইগার বোলাররা, তবে দুই লঙ্কান ওপেনার পান ৪৪ রানের শুরু। নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিন ভাঙেন জুটি। ১৪ রানের ব্যবধানে আরেক ওপেনার কুশল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদী। কামিল মিশরাকেও বেশিক্ষণ দাঁড়াতে দেননি এই অফ স্পিনার। এরপর থেকে শুরু দাসুন সানাকার গল্পটা। একদিকে বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, অন্যদিকে পেরেরাকে সঙ্গে নিয়ে ৩২ আর আসালাঙ্কার সাথে ৫৭ রানের পার্টনারশিপ সানাকার। ১৯তম ওভারে এক রান আউট আর মুস্তাফিজের জোড়া আঘাতে রানের চাকা কিছুটা থামলেও ৬ ছক্কা আর ৩ চারে ৬৪ রানের ইনিংসে দলকে ১৬৮ রানের পুঁজি এনে দেন সানাকা, যা ধোপে টেকেনি টাইগার ব্যাটারদের সামনে। শেষ বলে কিংবা ১ রান বাকি থাকতে অসংখ্যবার বাংলাদেশ দল হেরেছে, তবে সেই সমীকরণ পাল্টে দিয়ে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ল এশিয়া কাপে বাংলাদেশ। বনের রাজা হতে পারে সিংহ, তবে বাঘেরা দেখালো ২২ গজের আসল রাজা তারাই। ইলিশ ভাজার মিশ্রণটাই হয়তো মুস্তাফিজুর রহমান। আজ তাসকিন বল করেছেন ৪ ওভার, রান দিয়েছেন ৩৭, উইকেট একটি। তবে শরীফুল ছিল আরও খারাপ। ৪ ওভারে ১২ এর উপরে ইকোনমিতে রান দিয়েছেন ৪৯, অথচ অন্য পেসার মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে ২ বার বোলিংয়ে এসেও রান দিয়েছেন ৪ ওভারে ২০, উইকেট নিয়েছেন ৩টি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে হতাশই করেছেন এই কাটার মাস্টার। আগের ম্যাচগুলোতেও দুর্দান্ত ছিলেন ফিজ। আফগানদের বিপক্ষেও শেষ দিকে হাতের জাদুতে জয় ছিনিয়ে আনার অন্যতম নায়ক ছিলেন তিনি। গত ১০ বছরে বাংলাদেশ ক্রিকেটে কখনো তাসকিন, কখনো হাসান কিংবা শরীফুল ইবাদত, রুবেলরা আলো ছড়িয়েছেন।